লোকটি তার ছেলেকে নিয়ে দৌড়াতে শুরু করে কারণ তাদের পেছনে ভীষণভাবে জম্বিরা ছুটে আসতে থাকে এবং লোকটির সঙ্গে একটি প্রেগনেন্ট মহিলাও থাকে এবং দ্রুত দৌড়ানোর পর তারা কোনোভাবে একটি ট্রেনে উঠে পড়ে। কিন্তু ততক্ষণে এক জম্বি তাদের ট্রেনকে ধরে ফেলে এবং অন্যান্য জম্বিরাও তাকে ধরতে শুরু করে, যার ফলে জম্বিদের সংখ্যা আরো দ্রুত বাড়তে থাকে, যার প্রভাবে ট্রেনের গতি ধীরে ধীরে কমতে শুরু করে। লোকটি তখন ট্রেনের নিচে চলে যায় এবং জম্বিদের থেকে ট্রেনকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। হঠাৎ তখন একটি জম্বি লোকটিকে আক্রমণ করে, কিন্তু লোকটি ভাগ্যক্রমে বেঁচে যায় এবং কিছুক্ষণ পর সমস্ত জম্বি ট্রেনটিকে ছেড়ে দেয়। তারপর লোকটি কন্ট্রোল রুমে একজন ব্যক্তিকে দেখতে পায় যে দ্রুতই জম্বি হতে শুরু করে। তখন সেই জম্বি লোকটির দিকে এগিয়ে আসে এবং তাকে সাহায্য করার জন্য বলে, কিন্তু তার জন্য কোনো চিকিৎসা ছিল না এবং সে জম্বি হয়ে যায়। তখন আবার সেই জম্বি লোকটির ওপর আক্রমণ করে, কিন্তু লোকটির সাথে থাকা মেয়েটি তাকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু জম্বি সেই মেয়েটির ওপর আক্রমণ করলে তখন লোকটি তার জীবন উৎসর্গ করে দেয় মেয়েটির এবং তার ছেলের জীবন বাঁচানোর জন্য। লোকটি তখন শক্তি দিয়ে জম্বিকে পেছনে টেনে নিয়ে কোমরে একটি শিকল বাঁধে এবং ট্রেন থেকে ঝাঁপ দেয়। অবশেষে তারা নিরাপদে ইঞ্জিন রুমে চলে যায়। লোকটি তার ছেলেকে মেয়েটির সঙ্গে থাকতে বলে এবং লোকটি সেই মেয়েটিকে বলে তার ছেলেকে নিরাপদে রাখার জন্য, কারণ লোকটি নিজেও তখন জম্বি হয়ে যাওয়ার পথে এবং লোকটি তখন দ্রুত রুম থেকে বাইরে বেরিয়ে যায়। লোকটি বুঝতে পারে যদি সে ট্রেন থেকে না পড়ে তাহলে তার জম্বি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নিজের জীবন বিপন্ন করে লোকটি ট্রেন থেকে ঝাঁপ দেয় এবং ট্রেনটি তার আপন গতিতে চলতে থাকে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।